আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি বেবি প্যান্ট কাটিং এবং সেলাই দুটি শেয়ার করব। শুরুতে আমি কাপড়টির লম্বার মাপ নিলাম 25 ইঞ্চি। এরপর আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নেব। এখন আমি আরেকটি ভাঁজ দিয়ে আমি 4 ভাঁজ করে নিলাম কাপড়টি। এই যে আমি 25 ইঞ্চিতে যে দাগটি দিয়েছিলাম সেখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখন ভাঁজ করার পর কতটুকু মাপ রয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে নিচ্ছি। এই পাটটি থাকবে হচ্ছে প্যান্টের নিচের দিকে আমি কুচি রাখবো রাবার দিয়ে। এজন্য আমি উপরে 1 ইঞ্চি পরিমাণে আরেকটি দাগ দিয়ে নিলাম। এই 1 ইঞ্চি জায়গাটিতে হচ্ছে রাবার দেয়া থাকবে। টোটাল প্যান্টটির লম্বা হবে হচ্ছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি কাপড় রয়েছে। উপরে বেল্ট সহ ধরলে তাহলে দেখা যাবে যে এটা লম্বা 10 ইঞ্চি হবে। এখন আমি এই দুইটি পার্ট আলাদা করে কেটে নেব। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কলির মাপ। আমি প্যান্টটিতে কলি লাগাবো এবং আমি একই রকম দুইটি প্যান্ট বানাবো, মানে একই কালারের দুইটি প্যান্ট হবে। এজন্য আমি এখানে দুইটি প্যান্টেরই কলি একসঙ্গে কেটে নিচ্ছি। 4 ইঞ্চি 4 ইঞ্চি করে সব দিকে দাগ টেনে নিয়ে এরপর আমি কলি কেটে নিচ্ছি। 4 ইঞ্চি পরিমাণে কলির হবে। এখানে আমি দুইটি প্যান্টের জন্য কলি বানিয়ে নিয়েছি। একটা প্যান্টের জন্য কলি দুইটি প্রয়োজন হয়, এখানে 4টি কলি হবে। এই প্যান্টগুলোতে আমি হাতের কাজও করব, তো ভিডিও শেষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাজ শেষ হওয়ার পর প্যান্ট দেখতে কেমন হয়েছে। এখন আমি আপনাদের সঙ্গে সেলাই দেখাচ্ছি কিভাবে আমি সেলাই করেছি। প্রথমে আমি একটি পার্ট নিয়ে এরপর প্যান্টের নিচের অংশে এভাবে মুড়ে সেলাই দিয়ে নেব। দুটি পার্টই আমি এভাবে মুড়ে সেলাই দিয়ে নেব। এটা হচ্ছে পায়ের দিকের অংশ। এই যে দেখুন মুড়ে সেলাই নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে রাবার লাগাবো, মানে নিচের দিকে কুচি কুচি করে রাবার থাকবে। তো এখন আমি এরকম ছোট রাবার পায়ের নিচের দিকে লাগাবো এবং রাবারের লম্বা হবে মাপ হবে 10 ইঞ্চি। তো দুইটি পায়ের জন্য দুইটি রাবার আমি কেটে নিলাম। এখন আমি এই যে পায়ের নিচের দিকে যে 1 ইঞ্চি পরিমাণে কাপড়ে দাগ দিয়ে নিয়েছিলাম সেখানে আমি রাবার লাগাবো। কিভাবে লাগাতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে রাবারটি বসানোর পর টেনে ধরে সেলাই দেবেন, দুই সাইডে সেলাই দেবেন এবং সেলাই দেওয়ার সময় অবশ্যই রাবারটি টেনে ধরে সেলাই দেবেন এবং পুরো যে কাপড়টি রয়েছে পুরোটি এভাবে টেনে ধরে সেলাই দিয়ে নেবেন। একইভাবে আমি দুইটা পার্টই সেলাই দিয়ে নেব। এই যে দেখুন এভাবে আমি সেলাই করেছি। রাবারটি টেনে ধরে এরপর সেলাই করবেন। এখন আমি কলি লাগা দেখাবো। এভাবে উপরের বেল্টের জন্য আমি কাপড় মুড়ে নিয়ে নিচে 9 ইঞ্চি পরিমাণের একটি দাগ দিয়ে এই 9 ইঞ্চি থেকে উপর দিক দিয়ে আমি কলি লাগিয়ে নেব। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন দুই সাইডেই কিন্তু একই মাপ থাকবে। বেল্টের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় মুড়ে নেওয়ার পর কিন্তু আমি 9 ইঞ্চি মাপ নিয়েছি এবং 9 ইঞ্চি থেকে উপর দিক পর্যন্ত কলিটি থাকবে। প্রথমে একটি পার্টে কলি জয়েন দেওয়ার পর আরেকটি পার্ট একইভাবে এভাবে বসিয়ে নেবেন, এরপর সেটি জয়েন দেবেন। এই যে আমি দেখাচ্ছি এভাবে প্রথমে একটি পার্টের সঙ্গে কলি লাগাবেন, এরপর আরেকটি পার্ট দিয়ে সেটি জয়েন দিয়ে নেবেন। এই যে দেখুন এইভাবে আরেকটি পার্ট জয়েন দিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কলি লাগানো হয়ে গেছে। এখন আমি প্যান্টির নিচের যে অংশ রয়েছে সেটি জয়েন দিয়ে নেব। এইভাবে নিচের অংশটুকু আমি জয়েন দিয়ে নেব।
খুবই সহজ সেলাই, আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বাচ্চাদের এ ধরনের প্যান্ট পরালে দেখতেও অনেক সুন্দর লাগে। এখন আমি রাবারের মাপ দেখাচ্ছি। রাবার আমি 14 ইঞ্চি পরিমাণে নিয়েছি। আর এই রাবারটি আমি 2 ভাগ করে নেব। এরপর একটি প্যান্টের সঙ্গে এবং আরেকটা এই প্যান্টের সঙ্গে আরেকটি রাবার লাগিয়ে নেব। এভাবে ভাঁজ করে আমি 2 ভাগ করে নেব। এরপর এভাবে মুড়ে রাবারটি সেলাই দিলে প্যান্ট রেডি হয়ে যাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।